আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে আজকের আয়োজনে রয়েছে ভূগোল সাজেশন। আশা করি ভূগোল থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, কারণ বিগত 20 বছরে কিন্তু এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসে নাই। সঙ্গেই থাকুন। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন একজন জ্যোতির্বিদ। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লুব্ধক। আদম স্রোত বলা হয় কাকে? বলা হয় কালপুরুষকে। কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়? 76 বছর পর পর। একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম কি? লাইনিয়ার। মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মি ও কণাকে কি বলে? বলা হয় কসমিক রে। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্মণ্ডলীকে বলা হয় বলা হয় সৌরজগৎ। সর্বপ্রথম সৌরজগৎ কে আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে নিকোলাস কোপার্নিকাস। তিনি সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন। সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে 25 দিন। সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড়। এটা কত গুণ বড়? এটা হচ্ছে 1.3 মিলিয়ন গুণ বড়। সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি? 8টি। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? মার্কারি। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ বলা হয় বুধকে। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ? শুক্র। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক বেশি থাকে? শুক্র। পৃথিবী মহাকাশের একটি জ্যোতিষ্ক। পৃথিবী সূর্যের একটি গ্রহ। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। মঙ্গল গ্রহ কত দিনে সূর্যকে আবর্তন করে? 687 দিনে। সবুজ গ্রহ বলা হয় কাকে? ইউরেনাসকে। কোন গ্রহের কোনো চাঁদ নেই? চাঁদ নেই বুধ গ্রহের। সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনি গ্রহের। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? 2টি। পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্র। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে 27 দিন। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 27 দিন 8 ঘন্টা। চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে অমাবস্যা তিথিতে। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখনই সূর্যগ্রহণ ঘটে।
যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? রাশিয়া। বিশ্বে প্রথম মহাশূন্যে ভ্রমণকারীর নাম কি? ইউরি গ্যাগোরিন। চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম? অ্যাপোলো 11। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং ও অ্যালড্রিন চাঁদে পদার্পণ করেন কত সালে? 1969 সালে। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? ভাইকিং। পঞ্চম মহাকাশ পর্যটক কে? চার্লস সিমনি। পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে নিরক্ষরেখা। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে বিষুবরেখা। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? কর্কট রেখা। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার। ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে। ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে সুমেরু বিন্দুতে। মেরুরেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় সুমেরু। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু। দক্ষিণ মেরুর অক্ষাংশ কত? 90 ডিগ্রি। সূর্য ও অন্যান্য গ্রহের উন্নতি পরিমাপক যন্ত্র তাকে বলা হয় সেক্সট্যান্ট। গ্রিনিচ কোথায় অবস্থিত? লন্ডনে। পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় দ্রাঘিমাংশ। ক্রোনোমিটার হচ্ছে সময় নির্ণায়ক যন্ত্র। ভূগোলকে কতটি অক্ষাংশ রেখা আছে? 181টি। পৃথিবীর পরিধি 360 ডিগ্রি। দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে সময়ের পার্থক্য হবে 4 মিনিট। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ও গ্রিনিচ মান টাইম এর মধ্যে পার্থক্য হল 6 ঘন্টা। গ্রিনিচ মান সময় থেকে বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা। কোনো স্থানের সময় 3টা হলে তার 1 ডিগ্রি পূর্বের সময় হবে। এখানে কিন্তু একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, এটা করলে আমরা উত্তর পাবো 3টা 4 মিনিট, অর্থাৎ 3টা বেজে 4 মিনিট। পৃথিবীর নিজ অক্ষপথে আবর্তন গতিকে কি বলা হয়? আহ্নিক গতি। পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক? পশ্চিম হতে পূর্ব দিকে। পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিৎ চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ কি? এর কারণ অবিরাম আবর্তন। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়? দিন ও রাত হয়। দিবারাত্রি সংঘটিত হয় আহ্নিক গতির জন্য। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? বলা হয় ছায়াবৃত্ত। সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয় উষা। পৃথিবী সূর্যের চারিদিকে কত মাইল বেগে ঘুরে?
ঘন্টায় ৬৭,০০০ মাইল। কোথায় দিন ও রাত্রি সর্বদা সমান? নিরক্ষরেখায়। দিবা ও রাত্রি পরস্পর সমান এরূপ দিন বছরে কতবার আসে? 2 বার। পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয় 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি? 21 জুন। বাংলাদেশের বছরের দীর্ঘতম দিন বলা হয় 21 জুনকে। উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে 21 জুন। উত্তর গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 22 ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জুন। দক্ষিণ গোলার্ধে উত্তর আয়নান্ত ঘটে কখন? 22 ডিসেম্বর। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান মেটিওরোলজি। সাধারণভাবে সমুদ্রতল হতে প্রতি 90.44 মিটার উচ্চতায় বায়ুর তাপের কিরূপ পরিবর্তন ঘটে? তাপ 1 ডিগ্রি ফারেনহাইট হ্রাস পায়। পৃথিবীর শক্তির মূল উৎস? সূর্য। ভূপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? 76 সেন্টিমিটার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় 15 পাউন্ড। উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে, কারণ উঁচু পর্বতচূড়ায় বায়ুর চাপ কম। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়? বায়ুচাপ কমে যায়। কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? বায়ুচাপ। বায়ুচাপ মাপার যন্ত্র তাকে বলা হয় ব্যারোমিটার। ব্যারোমিটার আবিষ্কার করেন টরেসিলি। ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় ভালো আবহাওয়ার। কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ুপ্রবাহ বেড়ে যায়। শীতকালে শরীরের চামড়া ফাটে কেন? আর্দ্রতার অভাবে। শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকানোর কারণ কোনটি? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, এই কারণে শীতকালে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়। জলভাগের পরিমাণ বেশি দক্ষিণ গোলার্ধে। যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কী বায়ু বলা হয়? তাকে বলা হয় নিয়ত বায়ু। সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে। কোনটি স্থানীয় বায়ু? সাইমনকে বলা হয় স্থানীয় বায়ু। পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে? নিরক্ষীয় অঞ্চলে। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে। নাইট্রোজেনের প্রধান উৎস? বায়ুমণ্ডল। বায়ুতে কোন উপাদানটির পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত 5 স্তর বিশিষ্ট। বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত
কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা হতে 200 নটিক্যাল মাইল। ইইজেড এর পূর্ণরূপ হল এক্সক্লুসিভ ইকোনমিক জোন, একে বলা হয় সংক্ষেপে ইইজেড। সমুদ্র স্রোতের অন্যতম কারণ কোনটি? বায়ু প্রবাহের প্রভাব। ল্যাব্রাডর কি? এটাকে বলা হয় স্রোত, স্রোতকে বলা হয় ল্যাব্রাডর। চন্দ্র ও সূর্য জল ও স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে, পানির এ ফুলে ওঠাকে বলা হয় জোয়ার। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। উপকূল থেকে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হল প্রায় 12 ঘন্টা। জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়? 6 ঘন্টা 13 মিনিট পর। প্রবল জোয়ারের কারণ এ সময় পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে, এটা হচ্ছে প্রবল জোয়ারের কারণ। জোয়ার ভাটার তেজকটাল কখন হয়? অমাবস্যায়। জিআইএস এর অর্থ কী? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, একে সংক্ষেপে বলা হয় জিআইএস। কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে? লৌহ। পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। পৃথিবীর মণ্ডল তিনটির নাম: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এ তিনটি হচ্ছে পৃথিবীর তিনটি মণ্ডলের নাম। ভূত্বকের গভীরতা প্রায় 16 কিলোমিটার। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি কোনটি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে? সোডিয়াম। কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার? মাটি। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? 5 ভাগ। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে? দোআঁশ মাটিতে। কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি পানি ধারণ ক্ষমতা রয়েছে এঁটেল মাটির। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম? বেলে মাটি। আগ্নেয়গিরিকে প্রধানত ভাগ করা যায় 3 ভাগে। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় লাভা। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ: জাপানের ফুজিয়ামা। ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি উপকেন্দ্রে। সিসমোগ্রাফ কি? এটি হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র, তাকে বলা হয় সিসমোগ্রাফ। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি? সিসমোমিটার। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? রিক্টার স্কেল। ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? বিল্ডিং কোড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনার সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে।